ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখো, 13,400 সাবস্ক্রাইবার পেয়েছি। একটা ভিডিও দিয়ে 13,400 সাবস্ক্রাইবার পেয়েছি, মানে 13টা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কতগুলো সাবস্ক্রাইবারের প্রয়োজন? 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন। সেখানে আমি 13,400 সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি মাত্র একটা ভিডিও দিয়ে। কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, কোনোভাবেই সাবস্ক্রাইবার তোমরা গেইন করতে পারছো না। তাহলে আজকে আমি তোমাদেরকে বলে দেবো কোন ট্রিক ফলো করলে তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। এরকম আমার মতনই একটা ভিডিও দিয়ে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো না যে একটা ভিডিও দিয়ে তুমি আমার মতো 13,000 14,000 কমপ্লিট করতে পারবে, কিন্তু তুমি একটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইবার কিন্তু হামেশাই নিয়ে আসতে পারবে। তো দেখো, আমি তোমাদেরকে একটা ভিডিও না আরো ভিডিও দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট একটু ক্লিক করি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ভিডিওতে ভিউজ হয়েছে কত? ভিডিওতে ভিউজ হয়েছে 3.4 লাখ ভিউজ হয়েছে। এবার দেখো ওয়াচ টাইম আমি কত পেয়েছি। ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছি 23,600 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি। সাবস্ক্রাইবার পেয়েছি দেখো 6,600 আমি সাবস্ক্রাইবার পেয়েছি। মানে এই ভিডিওটা দিয়েও আমি 6টা চ্যানেল মনিটাইজ করতে পারবো, এইরকম সাবস্ক্রাইবার পেয়েছি। বুঝতে পারছো? মানে আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবার মানে এমন পেয়েছি যে 5, 6টা 10, 12টা চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায়। তারপরে দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি। এটা দেখো ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে 5.9 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, তারপরে এটা ওয়াচ টাইম কত পেয়েছি? 29,100 ওয়াচ টাইম পেয়েছি। আর এটা সাবস্ক্রাইবার পেয়েছি কত? সাবস্ক্রাইবার পেয়েছি 9,900। মানে প্রায় 10খানা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। 10খানা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে মাত্র একটা ভিডিও দিয়ে। তাহলে আমি কি ট্রিক ফলো করে একের পর এক ভিডিওতে আমি এতগুলো করে সাবস্ক্রাইবার নিয়ে আসছি সেটাই তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে দেখো যে ভিডিওর লেন্থটা তুমি দেখো, 14 মিনিট 59 সেকেন্ড হচ্ছে ভিডিওর লেন্থ। ঠিক আছে, 14 মিনিট 59 সেকেন্ড হচ্ছে ভিডিও লেন্থ। তারপরে দেখো এই ভিডিওটার লেন্থ কত? এই যে দ্বিতীয়টা, এটা 24 মিনিট 24 সেকেন্ড হচ্ছে ভিডিওটার লেন্থ। তারপরে এটা 11 মিনিট 31 সেকেন্ড ভিডিওটার লেন্থ। এটা 11 মিনিট 51 সেকেন্ড। দেখতে পাচ্ছ, এটা 11 মিনিট 11 সেকেন্ড। মানে প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছ 10 মিনিটের উপরে করে রয়েছে। তাহলে একটা জিনিস নোটিস করো, যে ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার 8 মিনিটের উপরে, মানে 10 মিনিটের উপরেও কিন্তু রয়েছে। 8 মিনিটের উপরে, তারপরে 10 মিনিটের উপরে, এরকম কিন্তু লেন্থ রয়েছে। এটা 14 মিনিট, এটা 24 মিনিট, এটা 11 মিনিট, এটা 11 মিনিট, এটাও 11 মিনিট। দেখতে পাচ্ছ? তাহলে একটা জিনিস তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে, তুমি যদি লং ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে 8 মিনিট প্লাস, তোমাকে কমসে কম 8 মিনিট প্লাস তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। যেই ভিডিওটার লেন্থ একটু বেশি হবে সেই ভিডিওটার ভাইরাল হওয়ার চান্স থাকবে। তবে লেন্থ বাড়াতে গিয়ে এমনটা করলে হবে না যে একটা 1 মিনিটের ভিডিওকে তুমি 10-11 মিনিট করে দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। তোমাকে সেই ভিডিওটার মধ্যে এমন মশলাদার কিছু অ্যাড করতে হবে যাতে সমস্ত শুরু থেকে শেষ অব্দি মশলা থাকে, যাতে মানুষ সেটা মানে দেখে, অডিয়েন্স রিটেনশনটা তুমি ভালো পাও। দেখা যাচ্ছে তুমি 11-12 মিনিটের ভিডিও করছো কিন্তু অডিয়েন্স রিটেনশন পাচ্ছ 1 মিনিটেরও কম, তাহলে কিন্তু হবে না। তখন ইউটিউব বুঝবে যে এত বড় লেন্থের ভিডিও কিন্তু ভিডিওতে ভিউজই হচ্ছে না, ভিডিওতে অডিয়েন্স দাঁড়াচ্ছেই না, মানে ভিডিওটা অডিয়েন্স দেখছেই না। সেখানে 1 মিনিটের কম, অডিয়েন্স একটুখানা দেখে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু এগোবে না। তাহলে ভিডিও কখন এগোবে? যখন তোমার ভিডিওটা লেন্থি হবে এবং অডিয়েন্স রিটেনশনটাও তুমি ভালো পাবে, তখনই কিন্তু সেই ভিডিওতে ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লে অটোমেটিক সাবস্ক্রাইবারও বাড়বে। যেমন দেখো, আমার এখানে আমি লাখ লাখ ভিউজ পেয়েছি বলেই কিন্তু আজকে হাজার হাজার সাবস্ক্রাইবার আমি পেয়েছি। তাহলে লাখ লাখ ভিউজ আনতে পারলে তোমার হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। বুঝতে পারছো? তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তারপরে সেটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে কোন ভিডিওটায় বেশি তোমার সাবস্ক্রাইবার এসছে। হতে পারে তোমার চ্যানেলে তুমি 20টা ভিডিও দিয়েছো, হতে পারে তোমার চ্যানেলে তুমি 10টা ভিডিও দিয়েছো। এবার দেখতে হবে যে কোন ভিডিওগুলোতে তোমার বেশি পরিমাণে সাবস্ক্রাইবার এসছে। দেখো, যেমন আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে 3.4 লাখ ভিউজ হয়েছে। এবার এটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি? হলাম 6,600 আমি সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, 6,600। এবার দেখো, এটাই বেশি একটা সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে দেখো এটাই কত পেয়েছি? এটাই 2.6 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, ভিউজ এটা একটু কম হয়েছে, আগের ভিডিওর তুলনায় এটাই ভিউজ কম হয়েছে। তাহলে দেখবো এটাই সাবস্ক্রাইবার কত হলো। সাবস্ক্রাইবার ওটার থেকে কম আসলো কি বেশি আসলো? দেখো, ওটার থেকে কিন্তু এটাই বেশি সাবস্ক্রাইবার এসছে। ভিউজ কম কিন্তু সাবস্ক্রাইবার বেশি।
তাহলে বুঝতে হবে যে এই ভিডিওটা মানুষ বেশি পছন্দ করেছে, মানে অল্প ভিউজে বেশি সাবস্ক্রাইবার এসছে, আর আগের ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে কিন্তু সেই তুলনায় কম সাবস্ক্রাইবার এসছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন ভিডিওটা মানুষের বেশি পছন্দ হচ্ছে, এই ভিডিওটা তাহলে মানুষের বেশি পছন্দ হয়েছে। তাহলে কি করতে হবে, এই ধরনের ভিডিও তোমাকে আবারও দিতে হবে। বুঝতে পারছো? এইভাবে তোমরা দেখবে। তারপরে দেখো এটায় কত ভিউজ হয়েছে, এটায় 5.9 লাখ ভিউজ হয়েছে, এটাই সব থেকে বেশি ভিউজ হয়েছে। তাহলে দেখবো সাবস্ক্রাইবারটা কেমন আসলো। ঠিক আছে, সাবস্ক্রাইবার কেমন আসলো দেখো, এর অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এটায় 9,900 সাবস্ক্রাইবার এসছে, 9,900। যেটা আমি 2.5 লাখ ভিউসে আমি এত সাবস্ক্রাইবার পেয়েছি, সেই তুলনায় এটাও কিন্তু কম পেয়েছি। বুঝতে পারছো? অল্প ভিউজে ওই ভিডিওটায় বেশি সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই ভিডিওটা মানুষের বেশি পছন্দ হয়েছে, মানে সেই ভিডিওটা দেখে অডিয়েন্স বেশি এসছে। তাহলে সেই ভিডিওটা তোমাকে আবারও তৈরি করতে হবে। বুঝতে পারছো? এবং যে ভিডিওগুলো পপুলার রয়েছে, যে এইগুলো তৈরি করা যাবে না এমনটা কিন্তু নয়। শুধুমাত্র তুমি একটা ভিডিও বারবার তৈরি করবে, একটা নয়। তোমার এখানে পপুলারে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তুমি আবারও বেশি বেশি করে তৈরি করবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে যেই কাজটা করতে হবে, তোমার যদি একটা নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে নতুন চ্যানেলে কিভাবে কাজ করলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। ধরো তোমার চ্যানেলে তখন ভিউজ হচ্ছে না, ভিউজ না হলে সাবস্ক্রাইবার কিভাবে আসবে? কিন্তু ভিউজ ছাড়াও তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে একটি কাজ করে। সেটা কি কাজ? সেটা হচ্ছে চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে এবার এখানে সার্চ করবে তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের নাম, এখানে সার্চ করবে। ধরো আমি এখানে লিখবো যে ইউটিউবার হও। ঠিক আছে, ইউটিউবার হও লিখে আমি সার্চ করলাম, কারণ এই চ্যানেলও এই ধরনের ভিডিও আপলোড হয়। কারণ এই চ্যানেলও আমার যে অডিয়েন্স রয়েছে, আমার অডিয়েন্সরাও আমার যে মানে অডিয়েন্সরা যে সব ভিডিওগুলো দেখে, সেই ভিডিওগুলো এই চ্যানেলও কিন্তু রয়েছে। এবার দেখো এই চ্যানেলের মধ্যে আমি যাচ্ছি। যাওয়ার পর তুমি কি করবে, এরকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি। তারপরে তুমি কি করবে, ভিডিও সেকশনে আসবে। ভিডিও সেকশনে এসে এবার রিসেন্ট ভিডিওগুলোতে এখানে কি করতে হবে, এই যে দেখো এটা 22 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, এটা একদিন আগে ভিডিও আপলোড করেছি। তো যেটা রিসেন্ট ভিডিও সবসময় ফলো করবে, তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে সবসময় ফলো করবে তারা কখন ভিডিও আপলোড দিচ্ছে। মানে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাকে এই কাজটা করতে হবে। বুঝতে পারছো? যখনই নোটিফিকেশন আসবে যে তারা ভিডিও আপলোড দিয়েছে, তখনই কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। এখানে চলে যাবে, ভিডিও সেকশনে চলে যাবে। ঠিক আছে, ভিডিওতে তুমি চলে আসলে, আসার পর এবার এখানে কি করতে হবে, ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। দেখো আমি অলরেডি কিন্তু লাইক করে রেখেছি, কারণ আমি ভিডিও দেখি, আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলগুলোর আমি ভিডিও দেখি, তাই কিন্তু আমি লাইক করি, কমেন্টস করি, সবকিছু করি। কিন্তু তোমরা এটা করো না, তোমরা লাইকও করো না, কমেন্টসও করো না, যার জন্য তোমাদের চ্যানেলটা গ্রো করতে যায় না। তারপরে এখানে কি করতে হবে, একটা কমেন্টস করে দিতে হবে। দেখো এখানে কি করতে হবে, একটা সুন্দর কমেন্টস করতে হবে। দেখো এই যে একজন কমেন্টস করেছে, এটা দেখো হাইলাইট হয়ে আছে, এই যে 40টা রিপ্লাই পড়েছে, কে কে নতুন ইউটিউবার। তো এই কমেন্টসটা করেছে, তারপরে এখানে 22টা লাইক পড়েছে, 40টা রিপ্লাই পড়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার কমেন্টসটা এখানে হাইলাইট করতে হবে। এই যে তার কমেন্টসটা যে হাইলাইট হয়েছে, তার চ্যানেলটা কিন্তু সবার চোখে পড়ছে। যখন এই লোগোতে আমি ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর দেখো তার চ্যানেলটা চলে আসলো, এখানে সাবস্ক্রাইব করার অপশন চলে আসলো। ভিউ চ্যানেলে ক্লিক করে তার চ্যানেলে আমি চলে যেতে পারবো। তো এখান থেকে অনেকে কি করবে, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমার চ্যানেলে যাবে। দেখো এখানে ভিউ চ্যানেলে আমি ক্লিক করছি, দেখো সেই চ্যানেলটা তৈরি ওপেন হয়ে গেল। দেখো চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, 982টা সাবস্ক্রাইবার রয়েছে। তারপরে দেখো লং ভিডিও আপলোড করছে, শর্টস ভিডিও আপলোড করছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু, শর্টস ভিডিও কিন্তু আপলোড করছে, দেখতে পাচ্ছ? তো যখনই মানুষের এই চ্যানেলটা পছন্দ হয়ে যাবে, তখনই তোমার দর্শক হয়ে যাবে এবং প্রত্যেকদিন তোমার ভিডিও দেখবে, তারপরে এখানটায় তোমাকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পারছো? তাহলে এভাবে তুমি যদি কাজ করতে পারো, এভাবে শুধুমাত্র লোকের চ্যানেলগুলোকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে তারপরে তোমাকে সুন্দর একটা কমেন্টস করে দিতে হবে। দেখো এদের ভিডিওতে দেখো, এই যে 2 মাস আগে ভিডিও দিয়েছে, 90টা ভিউ হয়েছে, 3 মাস আগে 147টা ভিউজ হয়েছে। তো তোমাকে কি করতে হবে, যে সমস্ত চ্যানেল রেগুলারলি ভিডিও দেয় সেই সমস্ত চ্যানেলে যেতে হবে। যেমন এই 2 মাস আগে দিয়েছে কিন্তু অ্যাক্টিভ নয়। যারা ধরো এই একদিন আগে ভিডিও আপলোড করলো, বা আজকে ভিডিও আপলোড করলো, বা কালকে ভিডিও আপলোড করলো, তাদের ভিডিওতে গিয়ে এরকম ভিডিওটা ওপেন করবে, তাদের ভিডিওতে গিয়ে তারপরে সুন্দর একটা কমেন্টস করে আসতে হবে, একটা লাইক করতে হবে, একটা কমেন্টস করতে হবে, যাতে তোমার ভিডিও গুলো দেখে। দেখো এখানে একজনে কমেন্টস করেছে, খুব সুন্দর ভিডিওটি, বন্ধু হয়ে পাশে থাকলাম, আশা করি আপনি পাশে থাকবেন, এরকম কমেন্টস করেছে। কিন্তু তুমি মানে পাশে থাকবে এরকম তোমার কিছু বলার দরকার নেই, তুমি এমন একটা কমেন্টস করবে, বুদ্ধি খাটিয়ে তোমাকে কমেন্টস করতে হবে যাতে সে তোমার চ্যানেলে আসে।
ঠিক আছে, ইচ্ছাকৃত ভাবে আসে, তুমি জোর জবরদস্তি তাকে নিয়ে আসবে না, ইচ্ছাকৃত ভাবে সে যাতে তোমার চ্যানেলে আসে সেরকম ধরনের তোমাকে বুদ্ধি খাটিয়ে কমেন্টস করতে হবে। তবেই কিন্তু দেখবে একজন 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 করে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এটা কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ, একবারে কিন্তু হয়ে যাবে না। তোমাকে এটা অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে, এরকম প্রচুর চ্যানেলকে কমেন্টস করতে হবে, প্রচুর চ্যানেলকে ফলো করে রাখতে হবে। তোমার ক্যাটাগরি বড় বড় শুধুমাত্র একটা চ্যানেল নয়, প্রচুর চ্যানেলকে তোমাকে এভাবে ফলো করতে হবে। তারপর ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাকে লাইক কমেন্টস এবং ভিডিওগুলো দেখতে হবে, লাইক কমেন্টস করতে হবে এবং তাদের অডিয়েন্সের চ্যানেলে গিয়ে তোমাকে লাইক কমেন্টস করতে হবে, বুঝতে পারছো? তবেই কিন্তু একজন একজন করে বিন্দু বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু তৈরি হবে। তো এভাবে তোমাকে কাজ করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। একটা নতুন চ্যানেল হলে এটাই হচ্ছে একটা সহজ উপায় সাবস্ক্রাইবার নিয়ে আসার। দেখো, নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসা কিন্তু শুরুতেই ভিউজ আনা কিন্তু একটা কষ্টকর ব্যাপার, কিন্তু আমরা সবাই চাই যে চ্যানেলে যদি কিছু পরিমাণে একটা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারি তাহলে চ্যানেলটা দেখতেও সুন্দর লাগবে এবং অডিয়েন্স গুলো আমাদের যাতে ভিডিওগুলো দেখে, তো সেই আশায় কিন্তু আমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাই। তো এই একটা কাজ করতে পারো, এই কাজটা করলে আশা করছি তোমাদের চ্যানেলে খুব সহজে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।